বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি রান্নাঘরে রান্না করব হচ্ছে বেগুন। আমার রান্নাঘরে তো বেগুন থাকেই, তো এই বেগুন আর এই যে টমেটো আর ধনেপাতা আর পেঁয়াজ আলু এইগুলো দিয়ে হচ্ছে আমি এই যে মায়া মাছ এনেছে, ছোট ছোট মায়া মাছ এনেছে। এটা দিয়ে আমার বর বলছে কালকে রাতে যে আমার একটু বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, কালকে অনেক সকাল করে বাজারে যাব, দেখি মায়া মাছ পাই কিনা। আমাদের বগুলাতে আবার কি বলুন তো, সকালে সকালে বাজারে না গেলে মাছ বিক্রি হয়ে যাবে, একটু বেলা হলে পাওয়াই যাবে না। তো যা হোক, এই মায়া মাছ দিয়ে আমি বাটি চচ্চড়ি রান্না করব। ওইদিকে আমার কড়াই গরম হয়ে গেল প্রায়, সবজিগুলো আমাকে কেটে নিতে হবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা রান্নাটা শুরু করব। সরু সরু করে কেটে রেখেছি, এই দেখুন একদম সরু করে কেটেছি। তারপরে আর কেটেছি হচ্ছে এই যে বেগুন সরু করে কেটেছি। আর এই যে আমার মায়া মাছটা তো আছেই। তো এই সমস্ত কিছু আমি এই উপকরণগুলো দিয়ে, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো, আমি একসঙ্গে কাঁচা তেল দিয়ে একটা পাত্রে মেখে নেব। আমার যে বাটি চচ্চড়ির যে মানে রেসিপিটা তৈরি করব, তো আমি এইগুলো সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। তো চলুন আমরা এখন মাখি। তো আমি প্রথমে বেগুনগুলো দিয়ে দেব আলুর উপরে। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ রেখে দেবো, যেটা আমি তেলে দিয়ে বসিয়ে দেবো কড়াইটা গরম করে। এবার টমেটো কুচি দিলাম, এই যে আদা বাটা দিচ্ছি, এই রসুন বাটা দিলাম। এবার নুন দেব, খেয়াল রাখতে হবে নুনটা যেন বেশি না হয়। হলুদ দিলাম, এবার দেবো জিরে আর ধনের গুঁড়ো, বাটা দিলে ভালো হতো, যা হোক আমার বাড়িতে করা, আগেও বলেছি বাড়িতে করা। তো এবার দিয়ে দিচ্ছি মাছ দিলাম। এখন দেবো আমি কাঁচা তেল, দিলাম। বাটি চচ্চড়িতে একটু তেলটা বেশি লাগে, তেল বেশি না দিলে টেস্ট হবে না। তো এই সমস্ত উপকরণ দিয়ে মুড়ি মাখানোর মতন আমি মাখিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করছি। তেল দিলাম আমি, যেহেতু এইখানে আরো তেল আমি তো কড়াইতে আমাকে দিতে হবে। তো আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি তেল গরম হয়ে গেছে, একটু তেজপাতা দিলাম, তেজপাতা দিচ্ছি। আর এই যে একটু পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 10 মিনিট রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এতে কি বলুন তো, এতে তো আমি কোনো জল দেবো না, এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করব। শুধুমাত্র গামলাতে আমি যে ম্যারিনেট করেছি ওইখানে যে জলটা আছে, ওই জলটা আমি একটু গামলাটাকে
ধুয়ে আমি ওর মধ্যে যেটুকুনি জল হয় তাই দিব। এই যে গামলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখি কি অবস্থায় আছে। তখন কিন্তু একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো, আমার মনে ছিল না। আর এমনিতেও লঙ্কার গুঁড়োটা আমি ওভাবে মেখে দিতাম না, হাত জ্বালা করে আমার। তো আমি এখন লঙ্কার গুঁড়ো এই যে দিলাম, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা এই যে দেবো। হচ্ছে আস্তে আস্তে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। তো এবার আমি আবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা এবার আবার তুলে দেই। তো সেই কালার হয়ে এসছে, দেখুন। যখন এই সবজিটা দিয়ে তেল ছেড়ে দেবে তখনই মনে করতে হবে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমার বাটি চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। দেখুন পুরো সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে কত সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও তেমন টেস্টি হবে। যেহেতু হয়ে গেছে, তো আমি এখন এর উপরে ধনেপাতা ছিটিয়ে দেবো। এই যে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। তো এবার তো আমি নামিয়ে দেব বলতে আমি কড়াইতেই রেখে দেব। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর দারুণ হয়েছে কিন্তু। এই বাটি চচ্চড়ি গরম গরম ভাতে খেলেও সেই টেস্ট লাগবে, আর কিছু লাগবে না অন্য কিছু খেতে। আমি নিজে রান্না করেছি দেখে বলছি না, আপনারা রেসিপিটা তৈরি করে দেখুন। তো বন্ধুরা বাটি চচ্চড়ি তো আমার হয়ে গেছে মায়া মাছ দিয়ে রান্না। তো বন্ধুরা বাটি চচ্চড়িটাকে আমি কড়াইতে করেই রেখে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাটি চচ্চড়িটা যখন তেল ছেড়ে দেবে তখনই নামিয়ে দিতে হবে। নিজে রান্না করেছি বলে বলছি না, এভাবে আপনারা তৈরি করুন মায়া মাছ দিয়ে, দেখবেন অপূর্ব টেস্টি হবে খেতে। আর লাইক করবেন, আর কেমন রেসিপিটা করলাম আর কি তৈরি করলাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটু শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।